স্বামীজি তখন সাধনার কাজে একটি নির্জন গুহায় বসবাস করতে শুরু করেছেন। সেই গুহাতে তার সম্বল বলতে একটি কম্বল আর একটি কমণ্ডলু, আর এর বাইরে কিছু ধর্মগ্রন্থ ছিল তার কাছে। সেই জঙ্গলের পাশে যে রাজ্য ছিল, সেই রাজ্যের মন্ত্রী ছিলেন ধর্মে মুসলমান। তিনি একদিন ওই গুহার সামনের রাস্তা দিয়ে কোথাও একটা যাচ্ছিলেন। যাওয়ার পথে গুহার মধ্যে তিনি স্বামীজিকে দেখতে পেলেন। দেখে তার মধ্যে কৌতূহল হলো। স্বামীজির সঙ্গে আলাপ পরিচয়ের পর ক্রমশ তিনি স্বামীজির ব্যক্তিত্বে প্রভাবিত হয়ে পড়লেন। এই অপরিচিত সন্ন্যাসীর সাথে আলাপচারিতায় তিনি ক্রমশ তার জ্ঞানের আভাস পেতে লাগলেন। প্রথম দিনের আলাপ পরিচয়ের পর মন্ত্রী সেখান থেকে চলে গেলেও বারবার তিনি স্বামীজির কাছে ফিরে ফিরে আসতে লাগলেন। স্বামীজির সাথে আরো বেশি সময় কাটানোর ইচ্ছে তার ক্রমশ বাড়তে লাগলো, এবং প্রতিবারই স্বামীজির কাছে আসার পর স্বামীজির জ্ঞান ও বিচার বুদ্ধি দেখে তিনি আরো বেশি করে প্রভাবিত হয়ে পড়তে লাগলেন। এরপর একদিন মন্ত্রী স্বামীজিকে বললেন, স্বামীজি, আমি আপনার সেবা করতে চাই, দয়া করে আমাকে একটা সুযোগ দিন এবং আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। তখন স্বামীজি একটু ভাবলেন, তারপর বললেন, দেখুন মন্ত্রীমশাই, সামনে বর্ষা ঋতু আসছে, আর এই গুহাটির কোনো দরজা নেই। তা যদি আপনি দরজা বানিয়ে দিতে পারেন তবে সেটাই আমার প্রতি আপনার অনেক অনুগ্রহ হবে। মন্ত্রীমশাই বললেন, স্বামীজি, এই গুহাটি তো 3 দিক থেকে খোলা, তাই দরজা লাগিয়ে খুব বেশি কিছু লাভ তো হবে না। তবে আপনি যদি আজ্ঞা দেন তবে এর থেকেও ভালো একটা প্রস্তাব আপনাকে আমি দিতে পারি। আমি এখান থেকে কিছুটা দূরে একটি মহলে একাই থাকি। আপনি যদি কৃপা করে সেখানে কয়েকটা দিন কাটাতে রাজি হন তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করব। তবে আপনি রাজি হওয়ার আগেই বলে রাখি, আমি ধর্মে কিন্তু একজন মুসলমান, কিন্তু আমি আপনার আহারের জন্য সম্পূর্ণ সুষম ব্যবস্থা করে দেব এবং আপনার সাধনার জন্য যেমন জায়গা প্রয়োজন, যা যা উপকরণ প্রয়োজন তারও সঠিক ব্যবস্থা করে দেব। আমার ওখানে কয়েকটা দিন থাকলে আপনার কোনো অসুবিধা হবে না। সেই মন্ত্রীর কথা শুনে স্বামীজি কিছু সময় একটু ভাবলেন। তারপর মন্ত্রীর কথাতে রাজি হয়ে তার প্রাসাদে তার সাথে বসবাস করার জন্য গেলেন। সেই মন্ত্রীর মহলে কিছুদিন থাকার পর মন্ত্রী ও তার আরো অনেক সহকর্মীদের সাথে স্বামীজির বন্ধুত্ব হয়ে যায়। কিছুদিন পরে মন্ত্রী স্বামীজির সাথে দেখা করানোর জন্য আরেকটি ব্যক্তিকে আমন্ত্রণ করেন, আর সেই ব্যক্তিটি হলেন পাশের রাজ্যের একজন হিন্দু ব্যক্তি। সেই গণ্যমান্য হিন্দু ব্যক্তিটি যখন সেখানে আসলেন তখন স্বামীজি ঘুমিয়েছিলেন। ঘুমন্ত স্বামীজিকে দেখে সেই ব্যক্তি মনে মনে ভাবলেন, ইনি নিশ্চয়ই সাধারণ কোনো সন্ন্যাসী হবেন, সেই যেসব সন্ন্যাসী কেবল ভণ্ডামি করে বেড়ায়। ভাবতে ভাবতে স্বামীজির প্রতি সেই ব্যক্তির মনে আরো নানা রকম সন্দেহ হতে শুরু হলো। অবশেষে এক সময় স্বামীজির ঘুম ভেঙে যায়। এরপর স্বামীজি সেই হিন্দু গণ্যমান্য ব্যক্তিটির সাথে কথাবার্তা বলতে শুরু করেন। প্রাথমিক কথাবার্তার পর একটা সময় সেই হিন্দু ব্যক্তিটি নিজের কৌতূহল চাপতে না পেরে স্বামীজিকে জিজ্ঞাসাই করে বসলেন, স্বামীজি, আপনি তো একজন হিন্দু সন্ন্যাসী, তাহলে আপনি মুসলমানদের সাথে আছেন কিভাবে? তাও যদিও বা আছেন, আপনার ভোজন আহার্য তাও তো তাদের হাতেই তৈরি হচ্ছে। প্রশ্নটি শুনে স্বামীজির মুখে একটি স্মিত হাসি ফুটে উঠল। তিনি উত্তর দিলেন, শ্রীমান, আপনি কি বলতে চাইছেন আমি একজন সন্ন্যাসী, আর আমি সন্ন্যাসী হিসেবে এই সমস্ত সামাজিক রীতির বাইরে? যদি আমি সন্ন্যাসী হিসেবে সমস্ত সামাজিক রীতির বাইরেই হই তাহলে আমি যে কোনো ধর্মের মানুষের সাথে একসাথে বসে ভোজন করতে পারি। আমার মধ্যে তো কোনো ভয় নেই, কোনো লোভ নেই, কোনো চাহিদাও নেই। তাহলে আমার কিসের ভয় পাবো আমি? যে ঈশ্বর আমাকে এই সব কাজ করার জন্য স্বীকৃতি দেবেন কিনা
ঈশ্বর আমাকে এই কাজ করার জন্য কোনো শাস্তি দেবেন কিনা? বন্ধু, শাস্ত্রে কি লেখা আছে আমার সেটা নিয়েও কোনো ভয় নেই। সেখানে কোনো অনুমতি আছে কি নেই তাতেও আমার কিছু যায় আসে না। কিন্তু আমি আপনাকে আর আপনার সমাজকে ভয় পাই, কারণ আপনি ভগবান ও শাস্ত্রকে জানেন না, কেবল জানার দাবি করেন মাত্র। আমি সব জায়গায় ব্রহ্ম দেখতে পাই, এমনকি তুচ্ছ প্রাণীর মধ্যেও ব্রহ্ম দেখতে পাই আমি। আমার কাছে কোনো উঁচু কোনো নিচু কিছুই নেই। আমার কাছে সবাই সমান, সবার মধ্যেই আছে ব্রহ্ম। স্বামীজির কথা শুনে এবং তার চিন্তা ভাবনা জেনে সেই ব্যক্তিটি যার পর নাই লজ্জিত হয়েছিলেন এবং তিনি সেই যুব সন্ন্যাসীর জ্ঞান ও স্পষ্টবাদিতাতে ভীষণভাবে প্রভাবিত হন। এই ঘটনার পর স্বামীজি আরো কিছু মূল্যবান কথা তাদের সবাইকে শোনান। স্বামীজি বলেন, যতক্ষণ এই ছোঁয়াছুঁয়ি, উঁচু নিচ, হিন্দু মুসলিম, জাত বেজাতের মধ্যে আপনার ধর্ম আর আপনার ঈশ্বর আবদ্ধ থাকবে, ততক্ষণ আপনি আধ্যাত্মিক রূপে উন্নতি করতে পারবেন না। এই বিভিন্ন ধর্মের যে বিভিন্নতা, এটা শুধুমাত্র নিরর্থক মানুষে মানুষে সংঘর্ষ। মানুষের আসল ধর্ম হলো পৃথিবীর সমস্ত মানুষকে সমান চোখে দেখা আর প্রতিটি জীবকে ভালোবাসা। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।